তো অনেক লাকি রে, সেলিম ভাইয়ের পিস্তলে মরছিস। স্যার স্যার, এই সেলিম ভাইকে কি জঘন্য একটা সিনেমা দেখলাম। সিনেমায় কোনো লজিক ছিল? ধুর, আরে কি সিনেমায় লজিক করছো? থাকবে কেন? এই জন্য ছেলের সাথে সাথে তোমারও মাথাটা খারাপ হয়ে গেছে, কিছুই বোঝো না। তোমার লজিক দরকার হলে তুমি লাইব্রেরিতে গিয়ে। এই এরা কারা অর্জুন? আমি তোকে জিজ্ঞেস করছি কারা এরা? স্যার স্যার, আপনি আসলে খুব মহান মহান লোক বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দোয়া করো মা। বাবা আমার জন্য দোয়া করো। মা, তোমার প্রার্থনা আজকে সফল হয়েছে। তোমার গালাগালি সার্থক হয়েছে বাবা। এত বছর ধরে যে দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম সেটা আজকে এসে গেছে। প্লিজ স্যার, আজকে যদি আমার দাদা বেঁচে থাকতো তাহলে। ওভার অ্যাক্টিং দেখে পুনরায় মারা যেত, ব্যাপারটা কি সেটা বল। আমি হিরো হয়ে গেছি মা। এত বছর ধরে এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম। তোমার প্রার্থনা সফল হয়েছে। আমি বিশ্বাস করি না। তো করো না, আমি তো মাকে বলছি। ওরা কারা? টিম, আমার টিম। তোর টিম গ্যাং মনে হচ্ছে। এটাকে আমার ডিরেক্টর। আর এই কার্টুন, সিনেমাটোগ্রাফার। এই জোকার, ফাইট মাস্টার, আর এটাকে প্রোডিউসার। একে কোন দিক থেকে প্রোডিউসার মনে হচ্ছে? ও, তোমার মুখে আজকাল যে কিছুই কেউ আটকায় প্রোডিউসার হয়ে যায়। সরি স্যার। মা এখানেই থাকো। আরে দাঁড়া না ডিরেক্টর স্যার, আমার ছেলে কি সত্যি হিরো হয়েছে? আরে এত বড় একটা খুশির খবর, আর ঘরে মিষ্টিও নেই। কি খাওয়াবো ওনাদের? হ্যাঁ, বিরিয়ানি আছে, খাবেন? একটু তুলে দে না তুই। নিন। শোনো, ছেলে হিরো হওয়াতে এত খুশি হচ্ছ, আগে এটা তো শোনো, এর কাহিনীটা কি? ছেলের প্রথম সিনেমা বলে কথা। কাহিনীটা কি ছিল রে? বল না, একটু বল না বাবা, একটু একটু বল বল বল, এখন না মা, একটু বল। পরে তোমাকে বলবো। তোকে কেন জিজ্ঞেস করছি? ডিরেক্টর সাহেব আপনি একটু বলুন না। আরে বাবা রে, পানি খান পানি খান। ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেড়ে কাহিনীটা বল। বাবা, বারবার তুমি কেন মাঝখানে ঢুকে যাও? আরে এরা যদি এত বিরিয়ানি খেতে পারে তাহলে কাহিনী শোনাতে পারবে না? এই যে প্রোডিউসার সাহেব, আপনি তো জানেন, তাহলে বলুন। আরে একটু থামো না বাবা। এই, কেন থামবো? হ্যাঁ, ফিল্মে হিরোর কাজটা কি? কাহিনী না, হ্যাঁ বলুন। ওখানে গিয়ে বসুন। যান বসুন। থ্যাঙ্কস। মা আপনি ওখানে বসুন। বলছি তাহলে, এই কাহিনী মুম্বাই থেকে শুরু হয়। শহরে স্মাগলিং, ড্রাগস, এক্সটর্শন, এই সব কিছুর পেছনে আছে সেলিম ভাই। খুবই ডেঞ্জারাস এক বাদশাহ। কি যেন বলে? আরে বল না, কি বলে? গ্যাংস্টার। ভাই যত মার্ডার করেছে সেটা 1 2 3 4 6 অনেক। সেলিম ভাই যদি কাউকে টার্গেট করে তো বেঁচে থাকাই মুশকিল। না এটা তোর ফেভারিট না আমার। এই এই সাবধানে সাবধানে, পড়ে যায় না যেন। বুঝতেই তো পারছিস আমি আমার শত্রুদেরকেও অপশন দেই। সিগারেট থেকে মরবি নাকি পিস্তল থেকে? আমার শত্রু যেই হোক আর সে যত দূরেই থাকুক, একটা একটা করে খুঁজে বের করে আমি খতম করে দেই। 1
2, 3. সেলিম ভাই এমনই মুম্বাইতে একজনকে মারার জন্য অর্জুনকে কন্ট্রাক্ট দেয় আর অর্জুনকে একটা পিস্তল আর একটা ছবি কুরিয়ারে পাঠায়। ওই কুরিয়ার এই অর্জুনের কাছে আসে নাই, এই অর্জুনের কাছে আসছে। আর এইসব অর্জুন এখন জেনে গেছে। এখন আপনিই বলেন আমার আসলে কি করা উচিত? মেরে ফেলা উচিত বাবা আরে এটা লজিক্যালি ঠিক হবে বাবা। নিষ্পাপ ভেবে ছেড়ে দিলে থানায় গিয়ে কমপ্লেন করবে। মেরে ফেলাই উচিত, অবশ্যই মেরে ফেলা উচিত। হ্যাঁ মারার জন্যই গিয়েছিলাম, তখনই মা আসে, ভালোবেসে খাবার খাওয়ায়। ওই মায়ের জন্য আমি একটা চান্স দিচ্ছি। যা। আরে স্টপ ইট, সিনেমা আগেই ফ্লপ। আরে এখানে লজিক কোথায় শুনি? আরে ভাই ইমোশনাল হয়ে কেউ আমার মতো লোক এই সিনেমা দেখবে? রাস্তার গুন্ডা, গলির গুন্ডা, এই কাহিনী রাস্তায় পড়ে থাকা আবর্জনার স্তূপের মতো। আবর্জনা ভুলে যাও, ভুলে যাও, স্বপ্ন ভেবে ভুলে যাও। একটা কথা কানের মধ্যে ঢুকিয়ে নাও, এটা একটা ভালো ফ্যামিলি, খুশিতে জীবন কাটাও। আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তোমাকে মারবো না, এখন বোঝাচ্ছি। চিনে রাখ, যদি কোনো উল্টা পাল্টা হয় আমি তাহলে সবাইকে মেরে ফেলবো। এটাই হচ্ছে কাহিনীর ইন্টারভাল। সুপার ভাই, লজিক ঠিক আছে না স্যার? তাহলে আমি আসি স্যার। মা আসি তাহলে। এই চল ছোট ভাই, স্যার ওই খাবারটা দাও আমাকে। ডিরেক্টর সাহেব, আমার ছেলেটার সাথে খুব সুন্দর একটা হিরোইন নেবেন। হ্যাঁ, শুধু এইটুকুই মা? আমি চেষ্টা করব। যতক্ষণ তোমার মা আছে তোমার কিচ্ছু হবে না। এখনই আসছে এই কোথায় যাচ্ছিস? হিরোইনের কাছে। দাদি, শুভ কোথায়? ওর বাবা হাসপাতালে। হাসপাতালে? ডাক্তার সাহেব, উনি ঠিক হয়ে যাবে তো? ওনার কন্ডিশন এখন বেটার। ওনার সাথে এমন কোনো কথা বলবেন না যাতে ওনার কোনো কষ্ট হয়, ওকে? শুভ, শুভ, চলে যাও এখান থেকে। শুভ, আমার কথাটা তো শোনো। 1 মিনিট আমার কথাটা শোনো। শুনবো না আমি। তোমার বাবাকে কেউ মারতে চায়। আমি জানি। জানো? হ্যাঁ, তুমিই সেই লোক যে আমার বাবাকে মারার চেষ্টা করছে। তোমার কি হয়েছে শুভ? তোমাকে আমার বাবার পছন্দ হয়নি, তাই তুমি চেয়েছো তার হার্ট অ্যাটাক হোক, তাই না? এরপর বাধ্য হয়ে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, এটাই তো তোমার প্ল্যান, রাইট? এই, তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার বাবাকে মারার জন্য অন্য কেউ এসেছে। এই ব্যাপারে তোমার বাবার সাথে আমি একটু কথা বলতে চাই, প্লিজ। কে আমার বাবাকে মারতে চাইবে? এই কাহিনী তোমার প্রোডিউসারকে গিয়ে শোনাও, আমাকে না। শুভ, গেট আউট, শুভ প্লিজ। গেট আউট।